এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে জাতীয় ফুটবল দলের জার্সিতে প্রথম অনুশীলন করলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। সোমবার তিনি সৌদি আরবের ক্যাম্পে যোগ দেন। এদিকে সেরা একাদশে জায়গা করে নেয়ার কঠিন চ্যালেঞ্জের মুখে তরুণ ফরওয়ার্ড পিয়াস আহমেদ নোভা নন, আরেক তরুণ শাকিল আহাদ তপুও বলছেন জাতীয় দলে জায়গা ধরে রাখা বেশ কঠিন। জাতীয় ফুটবল দলের ক্যাম্পে নতুনের আগমনী বার্তা। হামজা চৌধুরীর পথ চেয়ে বসে আছে কোটি ফুটবল প্রেমী। হামজার আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন আরেক প্রবাসী ফাহমেদুল ইসলাম। মক্কার অদূরে তাইফে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পরদিনই লাল সবুজের জার্সি গায়ে অনুশীলনে নামলেন ইতালির চতুর্থ সারির ক্লাব অলবিয়া ক্যালসিওর এই ফুটবলার। অনুশীলনের মাঠে প্রথমবারের মতো ৩০ জনের পূর্ণ স্কোয়াড পেলেন হাভিয়ার ক্যাবরেরা। হামজা চৌধুরী ছাড়া সবাই সৌদি আরবের তাইফে অনুশীলন করছেন। ২৫শে মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দল ছোট করে আনবেন ক্যাবরেরা। এখনও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না পেলেও ফুটবলারদের নিবিড় অনুশীলন স্বপ্নবাজ করছে এই স্প্যানিয়ার্ডকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ঢাকা থেকে যে প্রস্তুতি আমরা শুরু করেছিলাম সেটা এখানেও দারুণভাবে চালিয়ে যাচ্ছি। এমনকি যারা ক্যাম্পে নতুন তাদেরও আত্মবিশ্বাস বাড়াবে। এটা আসলেই ইতিবাচক। ছেলেদের প্রচুর প্রাণশক্তি ছিল। যে কৌশল নিয়ে কাজ করছি সেটা প্রয়োগের চেষ্টা করেছি আমরা। তবে ২৩ জনের দলে জায়গা করে নেওয়া যে কঠিন তা মানছেন শাকিল আহাদ তপু ও পিয়াস আহমেদ নোভার মতো তরুণরা। যদিও নোভা এখনো স্বপ্ন দেখেন বাংলাদেশের পারফেক্ট নাম্বার 9 হওয়ার। সিনিয়র রাকিব ভাই আছে, তারপরে মুরসালিন ভাই আছে, তারপরে নতুন প্লেয়ার আলামিন, আবার আমি। সো টাফ, আই থিঙ্ক টাফ হবে, বাট সমস্যা নেই। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে আমি এখানে ফাইট করবো, এবার ইনশাল্লাহ খেলা ট্রাই করবো। আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছে, তারা অনেক দিন ধরে খেলতেছে ন্যাশনাল টিমে, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আমি চেষ্টা করবো আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার এবং টিমে জায়গা করে নেওয়ার। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।